সেই কবে উড়িষ্যা গেছিলাম, 1 মাস হয়ে গেল পুরো। এতদিনে গ্যালারি ঘেটে দেখছি নন্দনকাননের বিষয়টা তো আপলোডই করা হয়নি। যাই হোক, তেমন কিছু নেই, এই আমি বেশি ভিডিও করিনি, ফোনের চার্জ তো সারাদিন ঘুরে ঘুরে শেষ। তো যাই হোক, নন্দনকানন বিষয় তো অনেক আমরা শুনেছি, বইতে পড়েছি, তো যেটুকুই ভিডিও করেছি সেটুকুনি একটু না দেখালেই নয়। যাই হোক, আমরা বাইরে থেকে ভেতরে ঢুকে গেছি টিকিট কেটে। তো ভেতরে ঢুকে এই জায়গাটা এসে আমরা অপেক্ষা করছি। এটা কিন্তু টিকিট কাউন্টার। কিসের জন্য? গাড়ির জন্য। আমরা কিন্তু এই নন্দনকাননটা হেঁটে হেঁটে ঘুরবো না, গাড়ি চেপে চেপে ঘুরবো। আসলে গাড়ি চেপে চেপে জন্তু জানোয়ার দেখতে পাবো না, গাড়ি চেপে চেপে একটু হাঁটা পথটা কম করব, তারপর যেখানে জন্তু জানোয়ারগুলো আছে সেইগুলির মুখে নেমে গিয়ে দেখে টেকে আবার গাড়িতে চেপে খানিকটা যাব। তো এটা হচ্ছে প্রথম গাড়ি, আমরা দুটো গাড়িতে চড়বো। এটা হচ্ছে প্রথম গাড়ি, ব্যাটারি গাড়ি। তো আমাদের একটা গলির মুখে এসে নামিয়ে দিল। আমরা ঢুকে জন্তু জানোয়ার দেখছিলাম। আমি সব ভিডিও করিনি, কারণ ওগুলো আমরা সবাই আমাদের চিড়িয়াখানাটানায় দেখি। এই মাংকিটা আমি দেখতে বেশ ভালো লাগলো বলে ভিডিও করে নিলাম। তারপর বাইরে এসে দেখছি একটা ঝর্ণা। তো ঝর্ণাটা বেশ দেখতেও ভালো, তাই এখানে একটা ছবি তুলে নিলাম। এরপর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, যাতে চেপে আবার জন্তু জানোয়ার দেখতে যাব, মানে নেক্সট যে ব্যাটারি গাড়ি আসবে সেটাতে চেপে। কিন্তু সেই পর্ব শেষ। এরম করে 2-3 বার আমরা ব্যাটারি গাড়ি চেপে চেপে ঘুরেছি। এবার ফাইনাল আমরা এসেছি এসি বাসে চড়ার বেলায়। আরে মানে জঙ্গল সাফারি করব। বড় বড় গেট দিয়ে লক করা থাকে, সেই গেটগুলো খুলে খুলে আমরা ভেতরে আসছি। প্রথমে দেখলাম বাঘ মামাকে। ওফ, এগুলো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি। এটা আমাদের জন্য নয় রে বাপু, বাচ্চাদের জন্য এসেছি। ওদের তো দেখতে ভালো লাগছে, নইলে চিড়িয়াখানা, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় যতবার দেখেছি, তারপর আমাদের সব চিড়িয়াখানায় একই লাগে। তো যাই হোক, বাঘ মামা দেখেছি, দেখি এবার সিংহ মামা দেখলাম। সিংহ দেখে তো আমার মেয়ে ভীষণ এক্সাইটেড। যাক, এত কষ্ট করে ঘোরাঘুরিটা সার্থক হয় যদি দেখি বাচ্চার মুখে হাসি ফুটেছে। তো যাই হোক, সিংহ মামাও দেখছি জল খেলো। আমরা সেটা দেখে আরেকটা গেটে ঢুকবো, যেখানে ভাল্লুক মামা আছে। কিন্তু ভাল্লুক মামা তো আমাদের যেতেই দিতে চাইছে না, উনি রীতিমতো গেট আগলে বসেছিলেন। যাই হোক, ভাল্লুক মামা দেখে এবার আমরা দেখতে পেলাম একখানা ময়ূর সুন্দর বসে বিশ্রাম করছে। যাই দেখছি আমাদের কাছে পুরনো, কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু নতুন। তো যাই হোক, এবার দেখলাম এক পাল হরিণ। এটা কিন্তু দৃশ্যটা খুব সুন্দর, যেহেতু পাল ধরে রয়েছে। ওগুলো সব ছিল জঙ্গল সাফারির পার্ট। সেটা শেষ করে আমরা কিন্তু আবার এবার সাধারণ চিড়িয়াখানায় জন্তু দেখতে এসে গেলাম। তো এসে দেখছি বাঘ মামা মাংসের টুকরো পেয়ে লুকিয়ে পড়লেন। কিন্তু ওনার খাওয়া শেষ অবধি আমরা অপেক্ষা করতে পারবো না, কারণ চিড়িয়াখানা এখন বন্ধ হবে।